ব্যাংককে বহুল আলোচিত ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক। আলোচনায় সীমান্ত হত্যা, তিস্তা ও হাসিনাকে দেশে ফেরানো। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়া মাত্রই নির্বাচন। বিমস্টেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা। আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে জোর। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। ট্রেন বাসে যাত্রী চাপ, সার্ভার জটিলতায় রেলের টিকিট পেতে ভোগান্তি। অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা ওভারটাইম হয়ে গেছে। এখন ট্রেন এখন লাইনে দেয় না। ট্রেন এখনো আসেনি, অনেক ভোগান্তির মধ্যে পড়ছি আমরা আর কি, অনেক লেট। ক্রেতা কম। রাজধানীর বাজারে ঈদের পর কেজিতে 40 টাকা পর্যন্ত কমেছে সবজির দর। আগের দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। অবশেষে ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। পাশাপাশি সীমান্ত হত্যা, তিস্তা, গঙ্গা চুক্তি সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এছাড়া ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীও। ব্যাংকক থেকে হাসিব বিল্লার প্রতিবেদন। অবশেষে ব্যাংককে দেখা হলো প্রতিবেশী দুই নেতার। দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। 5 আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কে যে নানাবিধ জটিলতা চলছে, গেল 7 মাস ধরে তাতে সবার নজর ছিল ব্যাংককের দিকেই। কারণ এখানে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক হবার কথা বাংলাদেশ ও ভারতের দুই দেশের সরকার প্রধানের। স্থানীয় সময় দুপুরে বিমস্টেক সম্মেলনের পর সম্মেলনস্থল সাংগ্রিলা হোটেলে অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষণ অনুষ্ঠিত হয় প্রতিবেশী দুই দেশের দুই নেতার বৈঠক। ডক্টর ইউনূসের জন্য অপেক্ষারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরুতেই স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে। শুভেচ্ছা বিনিময় পর্বের পরই শুরু হয় দুই দেশের কর্মকর্তাদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় 40 মিনিটের বৈঠকে দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। এখানে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক কর্মকাণ্ড করছে, এ নিয়ে নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। আলোচনা হয় তিস্তা ইস্যু নিয়েও। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকের ব্যাপারে কর্মকর্তা আরও জানান, সীমান্ত হত্যা বন্ধ করতেও ভারতের প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। সম্মেলনের সাইডলাইনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুই দেশের দুর্নীতি বিরোধী কমিশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতা স্লোগান তুলেছিল, ঢাকা না দিল্লি। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্ক বৈরী হয়। ঘাটতি দেখা যায় দু দেশের যোগাযোগেও। তবে এ সময়ে চিঠি চালাচালি হয়েছে। কিন্তু অবশেষে মোদী এবং ইউনূসের বৈঠক সম্পন্ন হলো বিমস্টেক সম্মেলনে এসে। এখন দেখার বিষয় দুই দেশের সম্পর্ক কতটা উন্নতি হয়, কতটা বরফ গলে। তবে বিশ্লেষকরা আশা করছেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে এই বৈঠকের মধ্য দিয়ে। থাইল্যান্ড থেকে হাসিব বিল্লা, এখন। বাংলাদেশ পুনর্গঠনে সুদূর প্রসারী সংস্কারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের জানান, প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়া মাত্রই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই সরকারের প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন,
তরুণ প্রজন্মের নেতৃত্বে নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের পতনের পর 1971 সালের পর আরেকবার বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে। এই অভ্যুত্থানের পর গণমানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে তার সরকার অঙ্গীকারবদ্ধ। এখানে বঙ্গোপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা নিশ্চিতের প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। ঈদের পঞ্চম দিনেও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের। নোনা জলে শরীর ভেজানো, সৈকতে ঘুরে বেড়ানো, জেট স্কিতে চড়ে সমুদ্রের ঘুরে আসা কিংবা ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছেন অনেকে। কেউ কেউ ভ্রমণের প্রিয় মুহূর্ত বন্দী করছেন মুঠোফোনে কিংবা ক্যামেরায়। পর্যটক সমাগম বেশি থাকায় প্রাণচাঞ্চল্য এসেছে সৈকতের ক্ষুদ্র ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ সহ পর্যটন খাতে। এবার জানাবো ফেরার খবর। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী নগরবাসীরা। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের চাপ ছিল, তবে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ছিল তার চেয়েও বেশি। এদিকে ঈদযাত্রায় প্রথমবারের মতো শিডিউল বিপর্যয়ে পড়েছে রেল। রাব্বি হোসেনের প্রতিবেদনে থাকছে বাকিটা। স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের এই দীর্ঘ অপেক্ষা, কখন আসবে তাদের কাঙ্ক্ষিত ট্রেন। ঈদের আগে যারা ছুটি পাননি মূলত তারাই আজ বাড়ি যেতে চেয়েছিলেন স্বস্তিতে। ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় যদিও সেই আশা রূপ নেয় ভোগান্তিতে। এবারের ঈদযাত্রায় এবারই প্রথম ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। শুক্রবার সকাল থেকে অনলাইনে টিকিট বিক্রির সার্ভারে দেখা দেয় জটিলতা, বন্ধ হয়ে যায় টিকিট বিক্রি। 2 থেকে 3 ঘন্টা শিডিউল বিপর্যয়ে পড়ে বুড়িমারি, কিশোরগঞ্জ, লালমনিরহাট এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। সবচেয়ে বেশি বিলম্ব হয় কিশোরগঞ্জ এক্সপ্রেস। ট্রেন লাইনে দাঁড়িয়ে এখন অপেক্ষা আছে ট্রেনের জন্য। ট্রেনটা যদি 2 ঘন্টা 3 ঘন্টা লেট থাকতো বলতো আগে জানতাম, তাহলে তো মেয়ের টিকিট আজ ক্যান্সেল করতাম। সার্ভার জটিলতার কারণেই অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকলেও যাত্রীদের ভোগান্তি কমাতে দেয়া হয় স্ট্যান্ডিং টিকিট। যদিও যাত্রীদের চাপের কারণে ব্যাগ পোহাতে হয় স্টেশন কর্তৃপক্ষকেও। সিস্টেম আপগ্রেডেশন করার কাজ করতে যাই, ওনারা আমাদেরকে বলছেন অল্প সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে। তো সেটা আসলে কারিগরি বিষয়, তো যার জন্য এটা অল্প সময় ঠিক হয় নাই। এদিকে ঈদ কাটিয়ে ঢাকায় ফেরার মানুষের চাপ ছিল অনেক বেশি। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীতে ঠাসা। ঢাকায় ফেরা যাত্রীরা বলেন অনেকটা স্বস্তি ছিল এবারের ঈদ যাত্রা। ঈদও কাটিয়েছেন আনন্দ নিয়ে। আমার ঈদ ভালোই কাটতেছিল, সকালে বিকালে খেলাধুলা করতাম। রাইট টাইমে ট্রেন ছাড়ছে, সুন্দরভাবে চলে আসছে। ঈদ তো ভালোই কাটাইলাম, এখন বন্ধুদের সঙ্গে দেখা করবো স্কুলে গিয়ে। এবারের ঈদযাত্রায় আন্তনগর, কমিউটার ট্রেন সহ মোট 70টি ট্রেন যাত্রী নিয়ে চলাচল করছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এখন বিকেলে একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন এখন বিকেল। ঈদ ছুটিতে এখনও খুব বেশি ক্রেতার দেখা মিলছে না রাজধানীর বাজারে, তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, ফলে কেজিতে 40 টাকা পর্যন্ত কমেছে সব সবজির দর। ঈদ পর্যন্ত সরবরাহ ভালো থাকায় গ্রীষ্মকালীন সবজির দর কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে, এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে অনেকটা স্থিতিশীল মাছ মাংসের দাম। বাজারে ক্রেতার সংখ্যা কম থাকায় সীমিত লাভে মাছ বিক্রির দাবি বিক্রেতাদের। এদিকে ঈদের পর চট্টগ্রামের বাজারগুলোতে বাড়তির দিকে গ্রীষ্মকালীন সবজির দাম, তবে কিছু সবজির সরবরাহ ভালো থাকায় দাম আগের মতো আছে। বিক্রেতারা জানান, রমজানের তুলনায় সবজির দাম আগের চেয়ে কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। সকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজারে আগের চেয়ে কম দামে বিক্রি পটল, ঢেঁড়স, কাঁকরোল। তবে সরবরাহ কম থাকায় বাড়তির দিকে টমেটো, করলা, বাঁধাকপি, বেগুন, মিষ্টি কুমড়ার দাম। চট্টগ্রামের চুন্তিতে ঈদের তৃতীয় দিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাসনিম ইসলাম প্রেমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল 11টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, তার মাথা ও বুকে গুরুতর আঘাত ছিল। এ নিয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় মোট 11 জন নিহত হলেন। এবারে দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপে 2020 সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। এদিকে বিশ্বব্যাপী কমেছে মার্কিন ডলারের দামও। মার্কিন শেয়ার বাজারে প্রধান 3টি সূচকই নিম্নমুখী। ডাও জোন্স প্রায় 4%, S&P 500 প্রায়
5% এবং নাসডাকের পতন হয়েছে প্রায় 6%। 2020 সালে করোনা মহামারীর পর এই প্রথম ব্যাপক দরপতন ঘটল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। এদিকে যুক্তরাজ্য সহ এশিয়া অঞ্চলের শেয়ার বাজারেও দ্বিতীয় দিনের মতো পতনের দিকে আছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসন বহাল রাখার পক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। এতে করে আগামী 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে। তার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হ্যান ডাক-সো। দেশবিরোধী কার্যক্রম বন্ধের কথা বলে গেল বছরের 3রা ডিসেম্বর 6 ঘন্টার জন্য সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। যদিও তীব্র আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিলে বাধ্য হন তিনি। এবারে খেলার খবর। আইপিএলে আজ মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস। দু দলের ম্যাচটি শুরু হবে রাত 8টায়। ইনজুরি সেরে ওঠায় লখনৌর হয়ে খেলার কথা রয়েছে পেসার আকাশদীপের। তাকে অভিষেকের বদলে নামানো হতে পারে। লখনৌকে স্পিন দিয়ে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যে কারণে আফগান স্পিনার মুজিবুর রহমানকে খেলানোর পরিকল্পনা করছে হার্দিক পান্ডিয়ার দল। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।